উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শিশু মেলা এলাকায় সড়ক অবরোধ করেছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফারদিন মাজহার, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে রাজধানীর শ্যামলী সড়কে শিশু মেলার সামনে অবস্থান করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন এবং তাদের জীবনকে বাজি রেখে যারা তাদের অনেক মানুষের প্রাণের বিনিময়ে বা যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের বিনিময়ে যারা আজকের এই আন্দোলনে নেমেছেন সড়ক অবরোধ করে, যারা তাদের এই 6 মাস যাওয়ার পরেও যারা তাদের ন্যায্য দাবিটি পায়নি, তারা যারা সঠিক চিকিৎসা পায়নি এবং চিকিৎসার জন্য এবং তাদের কয়েকটি দাবি রয়েছে, যেটা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান থেকে শুরু করে অতি দ্রুত উন্নত চিকিৎসা, পুনর্বাসন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা সহ যে এই দাবিগুলো কেন কালক্ষেপণ করা হলো সেটাই তারা বারবার প্রশ্ন করছে এবং কেন সবসময় ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হবে এবং রাজপথে নামার কারণে আজ সকাল 11:30 থেকে তারা সড়কে অবস্থান করার কারণে দুই পাশের মহাসড়কে যথেষ্ট যান চলাচলে ব্যাঘাত ঘটেছে এবং গন্তব্যগামী সাধারণ মানুষ এই জন্য ভুক্তভোগী তারাই হচ্ছে এবং তারা এটা বলেছে যে সরকার পরিবর্তনের সময় ভুক্তভোগীরা যাতে নতুন করে কোনো রাজনৈতিক জটিলতায় না পড়ে সেটাও তারা দাবি করছে এবং তারা বারবার এই কথাটি বলছে কেন তাদের জন্য এই নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হলো, তারপরও কেন তাদেরকে তাদের সঠিক ন্যায্য দাবি আদায় করতে এত কালক্ষেপণ করা হলো এবং এটি তারা কালকে রাত 11:30 পর থেকে পঙ্গু হসপিটালের সামনে ছিলেন, সেখান থেকে তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে সেটাও তারা বলেছেন এবং আজকে সকাল 11:30 থেকেই তারা এখানে অবস্থান করছেন এবং আরও অনেক সময় তারা এখানে অবস্থান করবেন, তারা তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান করবেন বলেই জানিয়েছেন এবং দাবি আদায় না হলে তারা বাসভবন ঘেরাও করবেন বলে সেটিও তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা যেহেতু তাদের নিজেদের রক্তের বিনিময়ে হোক বা তাদের চোখের বিনিময়ে হোক বা তাদের হাত পা বিকলাঙ্গ হওয়ার কারণে হোক, তারা যেহেতু এই স্বাধীনতার স্বাদটা তারা নিতে পারছেন না বিভিন্ন কারণে, তারা সেটিকেই বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তারা বলতে চাচ্ছেন যে তাদের দাবিটি যৌক্তিক এবং তাদের এই যৌক্তিক দাবিটি পাওয়ার জন্যই তারা আজকে রাজপথে, কিন্তু এখানে রাজপথ তারা যৌক্তিক দাবি আদায়ের জন্য যেহেতু রাস্তায় নেমেছে তারা মনে করছেন এবং এই কারণেই তাদের দুই পাশের মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটেছে। আমরা দেখতে পেরেছি সাধারণ মানুষ এখানে ভোগান্তির শিকার হয়েছে। আর এই ছিল আমার কাছে সর্বশেষ এখানকার পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শ্যামলীতে।